शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि। नमोऽस्ते ज्योतिराजाय विवेकानन्द सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শুরু করছি শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও ধর্ম প্রসঙ্গ এই বই থেকে পাঠ ও আলোচনা। এটা স্বামী ওঙ্কারানন্দজি যখন ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। আর খুবই তিনি পণ্ডিত সাধু, পণ্ডিত বিদ্বান জ্ঞানী সাধু ছিলেন। তিনি যেসব ক্লাস করেছেন সেই সব ক্লাসেরই এগুলো সংগ্রহ করে এই বই ছাপানো হয়েছে। এখানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কথালাপে ধর্ম প্রসঙ্গ। এটা হচ্ছিল একজন ভক্ত প্রশ্ন করছেন, অবতার জীবন সম্বন্ধে এক ভক্ত জানতে চাইলেন, মহারাজ অন্য অবতারের জীবন যদি ধারণা করতে চাও তবে আগে ঠাকুরের জীবন ও ব্যবহার ভালো করে পড়ো। ঠাকুরের জীবনের আলোকে অপর অবতারের জীবন ভালো করে বুঝতে পারবে, নচেত কিছুই ধরতে পারবে না। ঠাকুরের মতো সহজ সরল জীবন কি আর আছে? ঠাকুর এখনো সত্য সত্যই বর্তমান আছেন। তিনি চলে গেছেন বলে কি নেই নাকি? এটি একটি পীঠস্থান, তিনি এখনো বর্তমান আছেন। হ্যাঁ, বলছেন যে একজন জিজ্ঞেস করছেন যে অবতারের জীবনটা কিরকম। তখন মহারাজ বলছেন যে অবতারের জীবন যদি জানতে চাও, আমাদের দেশে কি সারা পৃথিবীতে তো অবতার তো অনেক, তাই বলছেন তাদের যদি তুমি জানতে চাও তাহলে ঠাকুরের জীবন আগে পড়ো। এত সহজ সরল, এত এরকম জীবন তুমি পাবে না। বলছেন তিনি লীলা সংবরণ করেছেন ঠিকই, কিন্তু তিনি রয়েছেন, তিনি বর্তমান আছেন। এই কথা বলতে বলতে মহারাজের শরীরে যেন অপূর্ব পরিবর্তন ঘটে গেল। মুখ আরক্তিম ও উজ্জ্বল হয়ে উঠল, পরিবেশ অধ্যাত্ম ভাবে পূর্ণ হয়ে গেল। দেখুন কেমন বলে না শব্দ ব্রহ্ম। হ্যাঁ, বাংময়ী পূজা, শাস্ত্র হচ্ছে ভগবানের বাংময়ী পূজা, বাক্যর দ্বারা পূজা। মহারাজ বলছেন তো যে অন্য অবতারের জীবন জানতে গেলে ঠাকুরের জীবন ভালো করে বুঝতে হবে। তখনই মহারাজের এই মুখটা পাল্টে গেল, যেন মুখটা আরক্তিম হয়ে গেল, আর পুরো পরিবেশটা একটা আধ্যাত্মিক ভাবে পরিপূর্ণ হয়ে গেল। এরপর 8ই জুলাই 1968 বিকালে শিব মহিম্ন স্তোত্রের বিষয়ে কথা হচ্ছিল। মহারাজ বললেন ওরকম সুন্দর স্তব খুব কম আছে। আপনারা তো জানেন শিব মহিম্ন স্তোত্র পুষ্পদন্ত রচিত, আর শিবরাত্রিতে তো এটা পড়া হয়। খুব সুন্দর স্তব। মহারাজ বলছেন এইরকম সুন্দর স্তব খুব কমই আছে। তারপর মহারাজ পুষ্পদন্তের শিব পূজার কাহিনী বললেন। এই গন্ধর্বরাজ কিভাবে ফুল চুরি করে পূজা করতেন এবং কিভাবেই বা ধরা পড়েছিলেন সে কাহিনী শোনালেন। উনি ছিলেন গন্ধর্বরাজ পুষ্পদন্ত। তিনি একজনের বাগান থেকে ফুল নিয়ে শিবের অর্চনা করতেন। সেই কাহিনীটা মহারাজ বললেন। এক ভক্ত জনৈক সন্ন্যাসীর কাছে শুনেছেন হরি মহারাজ নাকি বলেছিলেন ঠাকুর না এলে রাখাল মহারাজ আসতেন না, কিন্তু তার জন্ম হতোই, তার হরি মহারাজের। হরি মহারাজ বোধহয় বলতে চেয়েছিলেন ঠাকুরের মানসপুত্র হিসাবে ঠাকুরের সঙ্গে রাখাল মহারাজের আবির্ভাব অনিবার্য, তার ক্ষেত্রে তা নয়। মহারাজকে এ বিষয়ে প্রশ্ন করা হলো। ঠাকুরের মানসপুত্র তো রাখাল মহারাজ, স্বামী ব্রহ্মানন্দজি। তাই হরি মহারাজ বলছেন ঠাকুর না এলে রাখাল মহারাজ আসতেন না, মানসপুত্র আসতেন না, কিন্তু হরি মহারাজ বলছেন তাকেই জন্মগ্রহণ করতে হতো, তিনি তো মানসপুত্র নন। তাই বলছেন যে এটা এই বিষয়ে একজন প্রশ্ন করলেন, মহারাজ ঠাকুরের অনন্ত ইচ্ছা, কে কখন আসবেন না আসবেন, কাকেই বা তিনি নিয়ে আসবেন, এর কি কোনো বাধা ধরা নিয়ম আছে নাকি?
একবার মা ঠাকুরুন বলেছিলেন, আমি আর না, এরপরে তোমার যদি ইচ্ছা হয় তো একা এসো। ঠাকুর শুনে বলেছিলেন, পারবে তো? এ যে কলমির দল, একটি ধরে টানলে সব এসে হাজির হবে। হ্যাঁ, একবার মা এটা বলেছিলেন ঠাকুরকে যে আমি আর আসবো না, তুমি একাই আসবে। তা তো হয় না, শক্তি না এলে তো লীলাই হবে না। তখন ঠাকুর বলতেন, থাকতে পারবে তো? কলমির দল দেখেছেন আপনারা, পুকুরে কলমি গাছ যে হয়ে থাকে একদম পুরোটা বিছানো থাকে, একটা যদি তার ডাল ধরে টানেন পুরোটা চলে আসবে। সেই রকম বলছেন যে ঠাকুর বলছেন, এই যে কলমির দল, একটি ধরে টানলে সব এসে হাজির হবে। ঈশ্বর হিসাবের বাইরে, মানুষ হিসাবের মধ্যে। দেখো না, ঠাকুর এই সকলের সঙ্গে কথা বলছেন, আবার পর মুহূর্তে আনন্দে পাগলের মতো নাচছেন। আরে সে কি পাগলের নাচ! যে দেখেছে সেই আনন্দে মাতোয়ারা, এবং যিনি নাচছেন তার মুখেরই বা কি দেব দুর্লভ ভাব। সমাহিত যখন তখন আমরা মানুষ হিসাবের মধ্যে, আমরা তার কি হত্যা করব? হ্যাঁ, ঠাকুর মহারাজ বলছেন, স্বামী ওঙ্কারানন্দ জি, যে ঠাকুর হচ্ছেন সব হিসাবের বাইরে। কারণ ঠাকুর স্বয়ং ভগবান কিনা। বলছেন এই ভগবত প্রসঙ্গ হচ্ছে এই তিনি কীর্তনানন্দে নৃত্য করছেন। বলছেন যে যখন তিনি নৃত্য করছেন তখন তার মুখের কি ভাব, মানে এত অপূর্ব ভাব। তাই মহারাজ বলছেন, আমরা মানুষ, আমাদের সবকিছু হিসাবের মধ্যে, এতটুকু করব এতটুকু করব না, এভাবে মানে জিনিস কাজটা সম্পূর্ণ হবে, কিন্তু ভগবানের এসব কিছু হিসাব নেই। 3 মার্চ 1969 বিকালে চা পানের সময় মহারাজ সমাজনীতি, রাজনীতি, ঠাকুর স্বামীজি সব বিষয়ে কথা বলছিলেন। মহারাজ, ঠাকুর স্বামীজির ভাবধারা কোন পথে এগিয়ে যাবে বলা মুশকিল। পশ্চিমবঙ্গের রাজনীতি ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে ভালোই হয়েছে। কয়েকদিন ওরা মাটিটা খুঁড়ে দিয়ে যাক, পরে চাষের সুবিধা হবে। স্বামীজি বলতেন, এ থসথসে জেলি মাছের মতো জীবনটাকে ভেঙে ফেলতে হবে। এদের চেষ্টায় মানুষ যদি সবাই সমানভাবে পেট পুড়ে খেতে করতে পায়, তো ঠাকুর স্বামীজির ভাবধারা মানুষ সহজে গ্রহণ করবে। আরো ভাঙন প্রয়োজন, খুব স্ট্রাগল হোক, তবে বীজ বপনের সুবিধা হবে। তখন তো পরাধীন দেশ ছিল, স্বাধীনতার জন্য স্বাধীন হয়েছে সবে আর কি 47 সালে, আর এটা 69। তাই বলছেন যে এই যে পরিবর্তন রাজনীতি ক্ষেত্রে, এটা খুব ভালো। এরপরে আবার নতুন করে দেশের উন্নতি শুরু হবে। বলছেন যে স্বামীজিকে বোঝা খুবই শক্ত, আজ থেকে বহু বছর পরে তাকে বোঝা যাবে। ঠাকুরকে তার জীবিতকালে কে বুঝেছিল? অন্য গুরু ভাইরা তো দূরের কথা, স্বয়ং স্বামীজিও তাকে ঠিক ঠিক বুঝতে পারেননি। পরবর্তীকালে যখন স্বামীজি তার যন্ত্র হয়ে কাজ করেছিলেন, যখন তার ভাব স্বামীজির মধ্য দিয়ে প্রকাশ হচ্ছিল, যখন তিনি তার মধ্যে প্রবেশ করে কাজ করিয়ে নিচ্ছিলেন, তখনই স্বামীজি তাকে বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, বলছেন স্বামীজিকে বোঝা খুব কঠিন, খুব শক্ত। আর ঠাকুরকেই বা কজন বুঝতে পেরেছিল? ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদরা যারা ছিলেন তারাও মানে ঠিক ঠিক ভাবে বুঝতে পারেননি, আর স্বামীজিও পারেননি। হ্যাঁ, বলছেন যে স্বামীজি যখন পরবর্তীকালে বিদেশে গেলেন, সেখানে ভারতের সনাতন ধর্ম প্রচার করলেন, চারিদিকে ঠাকুরের ভাব প্রচার করলেন, তখনই তিনি একটু বুঝতে পেরেছিলেন। তেমনি এখন যেসব আলোচনা হচ্ছে তা স্বামীজির চরিত্রের আংশিক বিশ্লেষণ, মানে পুরোপুরি না, আংশিক। সেরকম ঠাকুরেরও জীবনের আংশিক বিশ্লেষণ হয়েছে। নিবেদিতা স্বামীজির আশীর্বাদ পেয়েছিলেন সত্য, এবং তিনি স্বামীজির যে বর্ণনা দিয়েছেন তাও সত্য, তবে সেটাই সব সত্য নয়। তাহলে স্বামীজি ব্রহ্মানন্দ স্বামীর বদলে নিবেদিতাকেই মঠের সভাপতি করে যেতেন। সুতরাং নিবেদিতা স্বামীজিকে নিজের ভাবে যা বুঝেছেন তাই বলেছেন। লিখেছেন না স্বামীজির উপরে একটা বই, যে মাস্টার অ্যাজ আই স হিম,
আপনারা পড়েছেন অনেকে হয়তো। তাই মহারাজ বলছেন কি যে সিস্টার যতটুকু স্বামীজিকে বুঝেছেন ততটুকুই তিনি প্রকাশ করেছেন। হ্যাঁ, স্বামীজি যদি সেই রকম যে বুঝতেন তাহলে তিনি ব্রহ্মানন্দ স্বামীর বদলে সিস্টারকেই প্রেসিডেন্ট করে দিতেন, কিন্তু তা তো করেননি। বলছেন তেমনি স্বামীজি সম্বন্ধে তিলক ইত্যাদির কথা বিষয়ে বলা যায়। যে বাল গঙ্গাধর তিলক, তখনকার দিনে বড় বড় যারা পলিটিক্যাল লিডার বলছেন তাদের কথা এরকম আংশিক সত্য। কোন একটাকে স্বামীজির সম্পূর্ণ চিত্র বলে ধরলে ভুল হবে। তিনি ছিলেন আচার্য পুরুষ, প্রত্যেকের জন্য তার আলাদা ভূমিকা ছিল, যার যেরকম প্রয়োজন তার কাছে তিনি সেরকম বলেছেন। স্বামীজির শিষ্যরা একবার স্বামীজিকে বলেছিলেন, বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন রকম বলার ফলে তারা দিশেহারা হয়ে পড়েন। তার উত্তরে স্বামীজি বলেছিলেন, এটা খুবই স্বাভাবিক, যাতে যাকে বলি আমি তার জন্যই বলি। অধিকারী বিচার করে বিভিন্ন লোককে বিভিন্ন রকম বলতেই হবে। স্বামীজিকে একবার একজন বলেছিলেন যে আপনি যে বলেন সেটা আমরা সবসময় ঠিক ঠিক বুঝতে পারি না, দিশেহারা হয়ে যায় যে কোনটা অনুসরণ করবো। যখন জ্ঞানের কথা বলছেন তখন পুরোপুরি জ্ঞানকে প্রাধান্য দিচ্ছেন, যখন ভক্তির কথা বলছেন তখন ভক্তিকেই প্রাধান্য দিচ্ছেন, যখন যোগের কথা বলছেন তখন যোগকেই প্রাধান্য দিচ্ছেন। তাই বলছেন যে তখন স্বামীজি বলেছিলেন এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, যাকে বলি আমি তার জন্যই বলি। হ্যাঁ, আমি সকলের জন্য তো একই কথা বলি না, যে আমাকে প্রশ্ন করেছে বা যে জানতে চায় তাকেই আমি বলি। এই জন্য অধিকারী বিচার করে বিভিন্ন লোককে বিভিন্ন রকম বলতেই হবে। ধর্ম কি? হিন্দু ধর্ম সম্বন্ধে স্বামীজির বক্তব্য কি ছিল? ধর্ম কাল্পনিক কিনা এসব সম্বন্ধে গভীরভাবে পড়াশোনা করা প্রয়োজন। স্বামীজিকে বুঝতে গেলে জীবন বলি দিতে হবে, না হলে তাকে বোঝা যাবে না। ধর্ম কি? হিন্দু ধর্ম সম্বন্ধে স্বামীজির কি বক্তব্য ছিল? ধর্ম কাল্পনিক নাকি আমাদের ব্যবহারিক ক্ষেত্রে এটা সত্য, আমাদের জীবনে এটা সত্য, সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। আর বলছেন যে স্বামীজিকে বুঝতে গেলে জীবন বলি দিতে হবে, না হলে তাকে বোঝা যাবে। কত সুন্দর করে বলছেন যে জীবনটাকে বলি না দিলে স্বামীজিকে বোঝা যাবে না। বলছেন যে যাকে না হলে তাকে বোঝা যাবে না। জগতে কোনো ভাবই নষ্ট হয় না। উচ্চ ভাব ধরতে গেলে এই স্তরে ওঠা প্রয়োজন। তার জন্য চাই সংযম ও চরিত্রগত। স্বামীজির কাজের জন্য জীবন দিতে পারার চেয়ে ভক্তির নিদর্শন আর কি হতে পারে। হ্যাঁ, বলছেন যে জগতে কোনো ভাবই নষ্ট হয় না, কিন্তু যে ভাব আমরা গ্রহণ করতে চাই সেই স্তরে আমাদের উঠতে হবে, তা নইলে আমরা সেটা বুঝতে পারবো না। বলছেন সন্ন্যাসীরা স্বামীজির কাজের জন্য জীবন বলি দিচ্ছেন, সেটি ভক্তি ও পূজা। সন্ন্যাসীরা তো সব পরিত্যাগ করে এসে এই সঙ্গে যোগ দিয়েছেন, বলছেন এটাই ভক্তি ও পূজা। এখন থেকে ঠাকুর স্বামীজির ভক্তদের অ্যাগ্রেসিভ হতে হবে। বুক না খুললে আর চলবে না। ঠাকুর স্বামীজিকে জোর করে ধরে থাকো। কোনো ভাবের অনুভূতি যদি এখনই না পাও তাহলেও তার নাম ধরে শক্ত হয়ে গ্যাট হয়ে বসে থাকো, তবে ফল ফলবেই। হ্যাঁ, বলছেন স্বামীজির ঠাকুর স্বামীজির যারা ভক্ত তাদের অ্যাগ্রেসিভ হতে হবে এখন থেকে। আর ঠাকুর স্বামীজিকে জোর করে ধরে থাকতে হবে, জোর করে ধরে থাকো। কোনো ভাবের অনুভূতি যদি এখনই নাও পাও তাহলেও তার নাম ধরে শক্ত হয়ে হয়ে বসে থাকো, তাতে ফল ফলবেই। 18 এপ্রিল 1969। মহারাজ ঠাকুর কেবল তাঁর
তার সময়ের কয়েকজনেরই ভববন্ধন ছেদন করেননি। স্বামীজি তার তবে যে খণ্ডন ভববন্ধন বলেছেন তার মানে হচ্ছে যে তিনি সর্বকালের জন্য সকলের ভববন্ধন ছেদন করেছেন। ঠাকুর গঙ্গার তীরে দাঁড়িয়ে যে ডাক দিয়েছিলেন সেটি ইটারনাল কল, কে কোথায় আছিস আয়। এই আহ্বান শেষ হয়ে যায়নি, এই আহ্বান সর্বকালের জন্য। দেখুন কি সুন্দর বলছেন যে স্বামীজি তো বলছেন খণ্ডন ভববন্ধন ঠাকুরের আরাধ্য, তবে কিন্তু মহারাজ বলছেন যে ঠাকুর শুধু কয়েকজনেরই ভববন্ধন মোচন করেন, সব মানুষের, সব দেবতার তিনি, সব পশু পাখি কীট পতঙ্গ সববার তিনি ভববন্ধন মোচন করেছেন। আর বলছেন যে তিনি সর্বকালের জন্য সকলের ভববন্ধন ছেদন করেছেন। ঠাকুর গঙ্গার তীরে দাঁড়িয়ে বলেছিলেন না যে তোরা কে কোথায় আছিস, সেটা কুঠি বাড়ির ছাদে উঠেও বলেছিলেন, বলতে সেটা হচ্ছে ইটারনাল কল, চিরন্তন আহ্বান, কে কোথায় আছিস আয়। এই আহ্বান শেষ হয়ে যায়নি, এই আহ্বান সর্বকালের জন্য। হ্যাঁ, বলছেন যে এই যে ঠাকুর সবাইকে আহ্বান করেছিলেন এটা সর্বকালের জন্য, এটা সকলের অন্তরে এটা মানে প্রকাশিত হয়ে তাদের ভববন্ধন ছেদন করছে। ব্যাখ্যা করলেন নূতন আলোকে, যুগ ঈশ্বর মানে বর্তমান যুগের সর্বমানবের সর্বমতের লোকের ঈশ্বর তিনি, ঈশ্বর তিনি পূর্বের মতো কেবল হিন্দু, বৌদ্ধ, বৈষ্ণব, খ্রিস্টান প্রভৃতি সম্প্রদায়ের ঈশ্বর তিনি নন, তিনি এমনকি নাস্তিকেরও ভগবান। হ্যাঁ, ঠাকুর তো ধর্মের ব্যাখ্যাটাতে করলেন যুগ ঈশ্বর, এটা স্বামীজি বলতে যুগ ঈশ্বর মানে যুগের সামঞ্জস্য, সর্বমানবের সর্বমতের লোকের উপর তিনি পূর্বের মতো এক হিন্দু, বৌদ্ধ, নির্গুণ, বৈষ্ণব, খ্রিস্টান প্রভৃতি সম্প্রদায়ের তিনি ঈশ্বর তিনি নন, তিনি এমনকি নাস্তিকেরও ভগবান। হ্যাঁ, মহারাজ বলছেন যে তিনি সকলেরই ভগবান। 9 জুন 1969 বিকালে মহারাজের কাছে এক দম্পতি এসে প্রণাম করে তাদের দার্জিলিং এ বেড়ানোর কথা জানালেন। মহারাজ ঠিক ঠিক বেড়াতে সাধারণ লোকেদের নানা অসুবিধা, বেড়াতে গেলে হয় আমিরই না হয় ফকিরই ভাব চাই, আমিরের পয়সার অভাব নেই, সুতরাং তার কোনো অসুবিধা হয় না, আর ফকিরের কোনো অভাব নেই বা কোনো কিছু ভয়ও নেই, সুতরাং ওই দুর্দলই ঠিক বেড়াতে পায়। জনৈক ভক্তকে লক্ষ্য করে মহারাজ বললেন, ধর্মজীবনে চাই বলছি, বলছেন ভাবই হচ্ছে মূল, তার উপর প্রীতি না হলে কিছুই হবে না, সেন্টারকে ধরতে হবে, রেডিয়াসকে ধরলে চলবে না, ঠাকুরই হচ্ছেন সেন্টার, সব কাজের মধ্যে তাকে ধরে থাকে। এটা মনে বললেন যে আমাদের জীবনে ঠাকুর হচ্ছেন কি সেন্টার, যে কোনো ধর্ম তুমি পালন করো না কেন ঠাকুরকে ধরে। মহারাজ স্বামীজি হচ্ছেন জিনিয়াস, এক একজন এক এক বিষয়ে পারদর্শী হন, কিন্তু স্বামীজি সব বিষয়ে পারদর্শী। মহারাজ আরো বললেন ধর্ম মানে সম্পূর্ণ আত্ম বলিদান, নিজের সব কামনা বাসনা যদি দিতে হবে বলি দিতে হবে, যদি ধর্মকে চাও। হ্যাঁ, বলছেন ধর্ম মানে সম্পূর্ণ আত্ম বলিদান, নিজের মধ্যে যেসব কামনা বাসনা সেগুলো সব ইষ্টবাদ করবে, অর্পণ করবে। 10 জুন 1969 মহারাজ বলছেন কি ঠাকুর স্বামীজি হচ্ছেন আমাদের নেতা, তাদের দৃঢ়ভাবে ধরে থাকুন, এমন যুগ আসছে
যখন সব মানুষ স্বামীজি টাইপের হবে, যেমন শ্রী চৈতন্যের পরে বৈষ্ণব টাইপের সব মানুষ হয়েছিল। ভবিষ্যতের বক্তা, ভবিষ্যতের মানুষ চিন্তায়, কাজে, শিল্পে, সাহিত্যে, আধ্যাত্মিকতায় সব বিষয়ে স্বামীজির আদর্শ অনুসরণ করবে। ঠাকুর স্বামীজি হচ্ছেন মক্কেল, আমরা তাদের অনুসরণ করব। স্বামীজি আমাদের উপায় ও লক্ষ্য বলে দিয়েছেন, ওরা হচ্ছেন উপায় ও উপেয় দুই। হচ্ছেন ঠাকুর স্বামীজি আমাদের সব বলে দিয়েছেন, আমরা কিভাবে চলবো, কিভাবে জীবন পথে অগ্রসর হব। এরপর মহারাজ স্বামীজি ভারত প্রেমের কথা বলতে লাগলেন। উদ্দীপ্ত হয়ে স্বামীজির কলম্বো বক্তৃতার অংশ বিশেষ উদ্ধৃত করলেন। যদি এই পৃথিবীতে এমন কোন দেশ থাকে যাকে পুণ্যভূমি বলা যেতে পারে, যদি এমন কোন দেশ থাকে যেখানে মানুষের ভেতরে সর্বাপেক্ষা বেশি দয়া, পবিত্রতা, শান্তভাবের বিকাশ হয়েছে, যদি এমন কোন দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা বেশি আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে আমি নিশ্চয় করে বলতে পারি সে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। স্বামীজি তো ভারতবর্ষকে অসম্ভব ভালোবাসতেন, তাই বলছেন যে, স্বামীজি বলছেন যে পৃথিবীতে যদি এমন কোন দেশ থাকে এখানে মানুষের ভিতর সর্বাপেক্ষা বেশি দয়া, পবিত্রতা, শান্ত স্বভাব এগুলো যে দেখা যায়, সেগুলো দেখা গেলে সেটাই হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্পদ। আর এটা যেখানে সর্বাপেক্ষা বেশি আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে আমি নিশ্চয় করে বলতে পারি সে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। ভারতবর্ষেই সবকিছু মানে যে আবিষ্কার হয়েছিল, শূন্যের আবিষ্কার, তারপরে যে রসায়ন শাস্ত্র, পদার্থবিদ্যা, গণিত বিদ্যা, সবকিছু ভারতবর্ষে আবিষ্কৃত হয়েছিল। বলছেন বলতে বলতে ভাবাবেগে মহারাজের কণ্ঠ যেন রুদ্ধ হয়ে গেল, তিনি গম্ভীর হয়ে চুপ করে গেলেন। 11ই জুন 1969 বিকালে মহারাজ সৎসঙ্গ করছিলেন। এর জন্য এক ভক্ত দম্পতি এসে মহারাজকে প্রণাম করে বসলেন। মহারাজ, কোথায় 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 বেড়াচ্ছ? বেড়ানো বা প্রকৃতির শোভা দেখার কি কোনো শেষ আছে? দক্ষিণেশ্বরে যাও, অমন তীর্থ আর নেই, এই যুগের মহা তীর্থ। যত বেশি সময় পাবে তত সময় ওখানে জপ ধ্যান করবে। দেখুন, ওরা হয়তো একটু বেশি মানে এখানে ওখানে তীর্থে যাচ্ছে না, তাই বলছেন কোথায় এত ঘুরছো, এত ঘোরা ঘুরলে ঠিক হবে না। বলছে বেড়ানোর কি কোনো শেষ আছে? তার থেকে দক্ষিণেশ্বরে যাও। দক্ষিণেশ্বর হচ্ছে মহা তীর্থ, যত সময় পাবে ওখানে জপ ধ্যান করবে। জনৈক ভক্তকে লক্ষ্য করে মহারাজ বলতে লাগলেন, কামড়ে পড়ে থাকো, যে জিনিস পেয়েছো তাকে নিয়ে জাগর কাটতে থাকো। আজকের এই প্রতিকূল পরিবেশের মুখোমুখি হও সাহসের সঙ্গে, বিচলিত হলে চলবে না, আদর্শকে দৃঢ়ভাবে ধরে থাকো। এখনই ভক্তদের ঠিক ঠিক পরীক্ষা দিন। দেখুন, তখন কত বছর আগে মহারাজ এটা বলেছেন যে এখন যা পরিস্থিতি, এখন তোমাদের সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। 12ই জুন 1969 বিকালে মহারাজ ভারতের চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য নিয়ে নানা কথা বললেন। তারপর জনৈক ভক্ত ধর্মজীবনে কিভাবে উন্নতি হতে পারে সে বিষয়ে প্রশ্ন করলেন। মহারাজের ক্লাসে তো একজন প্রশ্ন করেছে, ধর্মজীবনে কিভাবে উন্নতি হতে পারে। মহারাজ, ইমোশনাল হতে হবে, ইমোশনাল না হলে ধর্মজীবনে উন্নতি করতে পারবে না। দর্শন গ্রন্থ আর কত দূরই বা নিয়ে যেতে পারে। দর্শন একটা কাজ করে, ইমোশন যাতে ভুল পথে না নিয়ে যায় তার চেষ্টা করে। ব্যাস এই পর্যন্ত। ভাবই প্রধান, শরণাগতি চাই।
নতি স্বীকার করতে হবে। বুদ্ধি দিয়ে লেখাপড়া দিয়ে কি বুঝবে? অনন্ত ভাবময় ঠাকুর, তিনি ভাবের বিষয়, তাকে বোঝা কি সহজ কথা? মাস্টার মশাইকে ঠাকুর জিজ্ঞেস করলেন, বুঝেছো? মাস্টার মশাই বললেন, হ্যাঁ বুঝেছি। ঠাকুর বললেন, ও বুদ্ধিতে হবে না। দেখুন, এই যে আধ্যাত্মিক একটা জ্ঞান, এটা বোঝার মতো আলাদা মানসিকতা চাই। এটাই এখানে মহারাজ বলছেন যে যখন কথামৃত মানে ঠাকুর বলছেন তো মাস্টার মশাই মন দিয়ে শুনছেন, রাত্রে গিয়ে লিখবেন বাড়িতে, তো শর্ট হ্যান্ডের মতো সংক্ষেপে লিখে রাখতেন। তখন মাঝে মাঝে ঠাকুর জিজ্ঞেস করতেন, বুঝেছ? তখন মাস্টার মশাই বলতেন, হ্যাঁ বুঝেছি। কিন্তু ঠাকুর বলেন, ও বুঝতে হবে না, মানে তোমার এই জাগতিক বুঝতে হবে না। হরি মহারাজ বলতেন, স্বামীজির মতো শরীর মন না হলে ঠাকুরকে বোঝা সম্ভব নয়। ঠাকুরের কিরকম স্ট্রং শরীর ছিল, মন কত স্ট্রং ছিল, সেই রকম হলে তবে ঠাকুরকে বুঝতে পারবে, নইলে বুঝতে পারবে না। বলছেন যে ঠাকুরের স্বামীজির মতো শরীর মন না হলে ঠাকুরকে বোঝা সম্ভব নয়। হরি মহারাজ একদিন মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, তবে কর্ম কঠোর কথাটি কেন আছে? খণ্ডন ভববন্ধনতে এক জায়গায় দেখবেন আছে কর্ম কঠোর। তাই বলছেন, মহাপুরুষ মহারাজ বলেছিলেন, দেখনি তার কাজের উপর কিরকম আসছিল। আবার ঠাকুর ছিলেন অনন্ত করুণাময়। স্বামীজি বলতেন, বিশ্বনাথ দত্তের বেটাকে তার শোবার ঘর থেকে দক্ষিণেশ্বরে টেনে নিয়ে গিয়ে আমি রাত্রিবেলা সব কিছু পেরে দিয়ে ছুটলেন দক্ষিণেশ্বরে গিয়ে। এখানে ঠাকুর তাকে কতটি বোঝালেন, কিভাবে সংগ্রহ করতে হবে, কিভাবে সংগ্রহ পরিচালনা, আবার তিনি ফিরে এলেন নিজের। বলছেন যে স্বামীজি বলতেন, এটা উচ্চ ভাব সবসময় থাকে না, তাই কোনো একটা কাজ নিয়ে থাকতে হয়। তবে কাজের দোষ হচ্ছে ওইটি প্রধান হয়ে দাঁড়ায় অনেক সময়। সেজন্য কাজের মধ্যে তার স্মরণ নেবে, নির্জনে চিন্তা করবে কি ভুল ত্রুটি হলো। আমাদের মনে উচ্চ ভাবটা সবসময় থাকে না, সেটা নেমে যায়। সেজন্য বলছেন যে কোনো একটা কাজ নিয়ে থাকবে, যে কোনো কাজ, বলছেন ওইটাই তখন কাজের দোষ হচ্ছে কি ওইটাই প্রধান হয়ে দাঁড়ায় অনেক সময়। তাতে একেবারে পুরোপুরি মন দেবে না, কিন্তু কিছুটা মন দেবে। সেজন্য কাজের মধ্যে তার স্মরণ নেবে, নির্জনে চিন্তা করেছ, নির্জনে চিন্তা করবে কি ভুল ত্রুটি হলো। নিজের কি কি দোষ তা ভেবে দেখা দরকার। সকলকে ভালোবাসবে, সকলের সঙ্গে মিশবে। দেখো না ঠাকুর কিরকম সকলের সঙ্গে মিশতেন। এটা মহারাজ বলছেন যে সবাইকে ভালোবাসবে, সবার সঙ্গে মিশবে। দেখো ঠাকুর কিরকম ভালোবাসতেন সবাইকে, স্বামীজি কিরকম ভালোবাসতেন, মা কিরকম ভালোবাসতেন। বলছেন যে জনৈক ভক্তকে লক্ষ্য করে মহারাজ বললেন, স্বামীজির আইডিয়াল কি জানিস? একটা গোটা মানুষ হওয়া। সেই মানুষে একটুও মাঝি ভাব থাকবে না। দৌড়ে কাজ করবি, দেখে যেন মনে হয় তোর মধ্যে প্রাণ আছে। কর্তারা কোনো কাজ করার সময় সব মাটি মারিয়ে যাওয়া একদম পছন্দ করতেন না, তখনই দৌড়ে সব কাজ সেরে ফেলতে হতো। বলছেন যে সবসময় স্বামীজির লক্ষ্য ছিল যে ঠিক ঠিক মানুষ, বলছেন স্বামীজি বলতেন না, মানুষটাই মানুষ আর সব হইয়া যাইবে। প্রকৃত মানুষ যদি একজন হতে পারে, তাহলে তার প্রেরণায় অনেক অসংখ্য মানুষ, মানে যাদের মধ্যে মনুষ্যত্ব জাগরণ হবে আর কি,
হয়ে যায়। বলছেন যে শরীর মন স্বামীজি, তারপরে বলছেন যে সংযমী সংযমী ও চরিত্রবান হও, শৃঙ্খলা পরায়ণ হও, আমি চাই সঙ্গের প্রতি আনুগত্য, গীতা উপনিষদ কণ্ঠস্থ করে করে ফেলো। বাঙালির প্রধান ত্রুটি হচ্ছে তারা শক্তিহীন, শক্তিমান না হলে কিছুই হবে না। ঠাকুরের ছবি দেখো, কণ্ঠার হারটা কত মোটা ছিল, তা না হলে আর অত সাধনা করতে পারতেন? ঠাকুর স্বামীজির বই গভীর ভাবে পড়ো, প্রথমে 10 মিনিট পাঠ করে বই বন্ধ করে চিন্তা করো কি পড়বে, দেখবে কিছুই মনে নেই, তখন আবার পড়ো, দেখবে একটু একটু হচ্ছে, আবার পড়ো, এইভাবে মনকে বসে আনবে। দেখুন কত মানে উনি প্রসেসটা বলে দিচ্ছেন যে ঠাকুর স্বামীজির বই গভীর ভাবে পড়তে হবে, প্রথমে 10 মিনিট বই পড়ে বইটা বন্ধ করে চিন্তা করতে হবে। তারপরে বলছেন যে প্রথমে মনে হবে কিছুই মনে নেই, তখন আবার পড়বে, আর শেষে দেখবে যে তোমার যে এইভাবে তোমার মনটা তোমার বশীভূত হয়েছে। এক ভক্ত প্রশ্ন করলেন, লোকাচার মানব কিনা, বিশেষ করে অশৌচাদির সময়ে ঠাকুর ঘরে কাজ করবো কিনা। মহারাজ, অশৌচের সময় ঠাকুর ঘরে কাজ করবে না, তবে জবাদি করবে, কারণ ওটি নিত্য কর্ম। মানবকের অশৌচের সময় ঠাকুর ঘরে কিছু করবে না, কিন্তু জবাদান করবে, ওটা নিত্য কর্ম। লোকাচার প্রসঙ্গে মহারাজ স্বামীজি জীবনের একটি ঘটনা বললেন। একবার স্বামীজি কানাই মহারাজ ও কানাই মহারাজের বাড়ির লোকজনেরা নিয়ে লাঙ্গলবন্দ বেড়াতে গেছেন। সেখানে গিয়ে দেখেন যে সব লোক ডুব দিচ্ছে আর 3 ঢোক করে জল খাচ্ছে। এটা একটা তীর্থস্থান পূর্ব বাংলায়। কলেরা হতে পারে এই আশঙ্কায় স্বামীজি কানাই মহারাজদের ওই জল খেতে নিষেধ করলেন, কিন্তু নিজের স্নানের সময় উনি ডুব দিলেন আর 3 ঢোক জল খেলেন। নৌকায় ফিরে তিনি সকলকে বললেন যে উনি কিন্তু 3 ঢোক জল খেয়েছেন। বললেন, ভাবলুম সবাই যখন খাচ্ছে তখন কিছু একটা আছে, তাই খেলো। কি সরলতা দেখো, যাদের ওই কাজ করতে নিষেধ করছেন তাদেরই কাছে নিজের উল্টো কাজের কৈফিয়ত দিচ্ছেন। স্বামীজি তো বলেছিলেন কেউ এই জল খাবে না, পরে আবার নিজে স্নান করে 3 ঢোক জল খেয়ে, তাই সেটা বলছেন। যখন আমি স্নান করতে গেলাম তখন মনে হলো যে একটা কিছু নিশ্চয়ই আছে, নইলে এত লোক কি করে এটা থাকে। তখন আমি সেই 3 ঢোক জল খেলাম। 19শে জুন 1969 বিকালে ভক্তদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বেলুড়ের শ্রীরামকৃষ্ণ মন্দিরের কথা উঠিল। মহারাজ গোপেশ্বর পাল ঠাকুরের মন্দিরটি করেছিল, ব্রাউন সাহেব মন্দিরের নকশা করেছিল, মার্টিন বার্ন কন্ট্রাক্টরের কাজ নিয়েছিল। বিজ্ঞান স্বামীর সময়ে শুধু গর্ভ মন্দির এবং বাইরের কিছু অংশ শেষ হয়েছিল। শিল্পী নন্দলাল বসু ঠাকুরের বেদির নকশা দেখে দিয়েছিলেন। নন্দবাবু বলেছিলেন মূর্তি হচ্ছে আসল, বেদি এমন ভাবে সহজ করতে হবে যাতে মূর্তির সৌন্দর্য কোনো রূপে নষ্ট না হয়। বেদি সাধুকে সাধারণ করা দরকার, নচেৎ বেদির দিকেই সকলের দৃষ্টি যাবে। আর মূর্তির গায়ের কাপড় হালকা রঙের ছাড়া আর কোনো গাঢ় রঙের হলে ভালো হবে না। মূর্তি মানে যে কাপড় ঠাকুরকে পরানো হয় আর কি, ঠাকুরকে বেশিরভাগ তো সাদাই পরানো হয়। ব্যাকগ্রাউন্ড ওই রকম হতে হবে।
উৎসবাদিতে চকচকে ফুলদানিগুলি ঠাকুরের সামনে না দিয়ে ঘরের কোণে দেওয়া দরকার, কিন্তু আমরা ঠিক উল্টোটাই করি। এটা মহারাজ বলছেন, উৎসবেতে ঠাকুরের কাছে ওই চকচকে এগুলো না দিয়ে ওগুলো ঘরের কোণে দিতে হয়, কারণ সবাই তো ঠাকুরকেই দেখবে, ফুলদানি তো আর দেখবে না, কিন্তু ওরকম দিলে তারা ওইটাই দেখবে। স্বামীজির মন্দির প্রসঙ্গে মহারাজ বললেন, স্বামীজি ওই স্থান দেখিয়ে দিয়েছিলেন। জায়গাটি ঢালু ছিল, তখন পয়সার খুব অভাব, ফলে মন্দিরটির জন্য মধ্যে জায়গার খুব অভাব এবং মন্দির অপেক্ষাকৃত নিচু করতে বাধ্য হয়েছিলেন মঠ কর্তৃপক্ষ। বলছেন যে স্বামীজির মন্দির যখন তৈরি হয়, স্বামীজি ওই জায়গাটা দেখিয়েছিলেন এখানে মন্দির হবে, তখন পয়সা অত ছিল না বলে খুব ছোট্ট মন্দির, আপনারা তো সবাই দেখেছেন মন্দির, সেই জন্য বলছেন যে মন্দিরটির মধ্যে জায়গার খুব অভাব এবং মন্দির অপেক্ষা নিচু করতে বাধ্য হয়েছিলেন মঠ কর্তৃপক্ষ। 30 জুন 1969। মহারাজ, কোনো কাজই ছোট নয়, বুঝলে ওয়াশিংটনের কাহিনী দেখো না। সাধারণ চাকরের কাজ করতেন, তার টেবিল মোচা দেখে গৃহকর্ত্রী তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, ছোকরা পরে বড় হবে। তিনি তাই হয়েছিলেন। গ্রীসের ছেলেদের দিয়ে ইট তৈরি করিয়ে বিখ্যাত টাস্কান ইউনিভার্সিটির সৃষ্টি হয়েছিল। নেপোলিয়নের দিকে দেখো, ঘোড়া দলাই মলাই করা এই অসাধ ছেলেটি অপরের বিদ্রুপ সহ্য করেও কিভাবে বড় হয়েছিলেন। তবে জিনিয়াস ইজ বর্ন, কেতাবে জিনিয়াস তৈরি হয় না। আকবর, শিবাজি, রণজিৎ সিংহ প্রকৃতির দিকে দেখো। হ্যাঁ, এটা মহারাজ বলছেন যে কোনো কাজই ছোট নয়। যে ওয়াশিংটন তিনি সাধারণ চাকরের কাজ করতেন, তার টেবিল মোছা দেখে, যেখানে যে বাড়িতে তিনি টেবিল মুছতেন, গৃহকর্ত্রী তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে এই ছেলেটি পরে বড় হবে। তারপরে তিনি বলছেন যে গ্রীসের ছেলেদের দিয়ে ইট তৈরি করিয়ে বিখ্যাত টাস্কান ইউনিভার্সিটির সৃষ্টি হয়েছিল। নেপোলিয়নের দিকে দেখো, ঘোড়া দলাই মলাই করা এই পোশাক ছেলেটি অপরের বিদ্রুপ সহ্য করেও কিভাবে বড় হয়েছিল। এরা সব হচ্ছে জিনিয়াস। বলছেন আকবর, শিবাজি, রণজিৎ সিংহ প্রভৃতির দিকে দেখো। জনৈক ভক্তকে লক্ষ্য করে মহারাজ বললেন, সংযমী হও, চরিত্রবান হও, আত্মবিশ্বাসী হও। স্বামীজি চাইতেন জ্ঞান পুরুষ, আর বাঁকা রাধা কৃষ্ণের ছবি একদম রাখবেন। ওটি সর্বোচ্চ তত্ত্ব, ওটি তোমাদের জন্য নয়। ঘরে কুরুক্ষেত্রের কৃষ্ণের ছবি, হরগৌরীর ছবি, ধনুর্বাণ হাতে রামচন্দ্র স্বামীজি প্রভৃতির ছবি রাখবে। যা তোমার ভাবের প্রতিবন্ধক, যা তোমাকে হীনবীর্য করে, তা দূরে ফেলে দিন। দেখুন কি সুন্দর বলে দিচ্ছেন যে স্বামীজি চাইতেন পৌরুষ, সেই জন্য পশু পক্ষী কীট পতঙ্গ সবার উপরে একটা সেই বীরত্বের ভাবটা রাখবে। ভক্তি কি সহজ হয়? সহজে হয়। আগে মনকে সাফ করো। ভালো ঘি রাখতে গেলে বয়ানটি ভালো করে সাফ করতে হয়। তেমনি ভক্তি অনুরাগ আনতে গেলে অনেক ভক্তি অনুরাগ আনতে গেলে মনকে সাফ করতে হবে। তার জন্য যে কোনো কাজ নিষ্ঠাভাবে করা চাই। কর্ম করতে করতে ওটি ঠিক হলে আপনা আপনি ভক্তি আসবে, জোর করে কিছু করলে হবে না। এটাই তিনি বলতেন আর কি, যে যখন সময় হবে আপনি হবে। কথামৃতের তুলনা নেই, ভক্তির চূড়ান্ত কথা।
তন্ত্রের চূড়ান্ত কথা, অদ্বৈত তত্ত্বের চূড়ান্ত কথা, সব কাজে সব সব আছে এর মধ্যে। এখন এই বুড়ো বুড়ো বয়সেও কথামৃত পড়ছি, রোজ নতুন লাগছে। এখন দেখছি আগে যা বুঝেছি তার চেয়েও অনেক আছে, আর সকলে বলে কিনা কথামৃত বুঝে ফেলেছি। হ্যাঁ, মহারাজ বলছেন ভক্তির চূড়ান্ত কথা, জ্ঞানের চূড়ান্ত কথা সব কথামৃতে আছে। বলছেন আগেও পড়েছি, এখনো পড়ছি, কিন্তু যতই পড়ছি ততই যেন নতুন নতুন ভাবটা মনের ভেতর আসছে। মাস্টার মশাই কথামৃতে ঠাকুরের কথাবার্তা তুলে দিয়েছেন, কিন্তু ঠাকুর কি কি ভঙ্গিতে দক্ষিণেশ্বরে কথা বলতেন তা ওর থেকে বোঝা যায় না। সেজন্য একবার মহাপুরুষটিকে ধরেছিলাম। উনি খুব খুশ মেজাজে আছেন দেখে বললাম, মহারাজ আপনার পায়ের তলায় পড়ে আছি, দয়া করে যদি বলে দেন ঠাকুর কি ভঙ্গিতে কথা বলতেন, তবে বড় কৃতার্থ হই। শুনে মহাপুরুষটি কি পরিবর্তন! ঠিক যেমন ছেলে কিছু আবদার করলো বাপ তাকে সেটা দেবার জন্য আকুলি বিকুলি করে, মহাপুরুষটি ঠিক তেমনি দুলে দুলে বলতে লাগলেন, তাই তো রে বাপ, তাই তো রে বাপ, কিছু কিভাবেই বা বলি। তার শরীর ও মুখের ভাব অন্য সময় অন্যরকম থাকতো। আমি তার ওই অবস্থা দেখে আশ্বাস পেয়ে গেলাম ঠাকুর কিভাবে কথাবার্তা বলতেন। ওনার সেই মানে নিত্য সমাধিস্থ হয়ে গেছেন, সেই ভাবটা দেখে উনি ঠাকুরের সম্বন্ধে একটু ধারণা করলেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ঠাকুরের সন্তানদের কাছে শাস্ত্র পড়ব, তা মঠে নানা কাজকর্মের মধ্যে হয়ে উঠত না। কিন্তু ঠাকুর ঠিক ব্যবস্থা করে দিলেন। একবার মহাপুরুষটি বললেন যে তুই বেদান্ত ভাগবত ইত্যাদি যা পড়বি তা আমাকে শোনাবি। আমিও তাকে শোনাতে লাগলাম। উনি বলতেন ঠিক ঠিক হয়েছে, মাঝে মাঝে আবার বলেও দিতেন ঠাকুরের সন্তানরা মাথায় হাত বুলিয়েছেন, তার জেরেই কিন্তু শাস্ত্রজ্ঞান হয়েছে। শাস্ত্র নিয়ে ধ্যান কিভাবে করতে হয় তবে তো শাস্ত্র কৃপা করবেন। কর্তাদের কৃপায় শাস্ত্র সম্বন্ধে আমাদের কোনো সংশয় নেই। হ্যাঁ, ঠাকুর এটা স্বামী মহারাজ বলছেন যে ঠাকুরের সন্তানদের কাছে শাস্ত্র কি পড়বে, তাদের সেই জীবন দেখেই জীবন তৈরি হয়ে যায়, তাদের কাজকর্ম দেখেই কাজের মান উন্নত হয়ে যায়। 14ই সেপ্টেম্বর মহারাজের সঙ্গে তাঁর এক সিস্টার কথাবার্তা হচ্ছিল। সিস্টার, কিছু হচ্ছে না। মহারাজ, কি হচ্ছে না? সিস্টার, সময়ও পাচ্ছি না, কিছু করতে হবে না। তখন তিনি বলছেন যে কিছু করতে পারছি না, সময়ও পাচ্ছি না। মহারাজ, সময়টাও আমিই করে দেব। সময় করার চেষ্টা নিজেদের করতে হবে, আর শরীর সত্যি সময় করতে না পারলে ঠাকুর কি বুঝবেন না? দক্ষিণেশ্বরে একজন খুব জব করত, একদিন বললেন চল ওকে দেখে আসি। ঠাকুরের এমনই করুণা, লোকটি জব করতো বলে দর্শন দিয়ে এলেন। ঠাকুর কি এখন চোখের মাথা খেয়েছেন? দিদি, তিনি তোদের অসুবিধে দেখতে পাবেন না, তবে এখন বরং তার দেহের বাধা চলে গেছে। খুব প্রার্থনা কর, ঠাকুর আমাদের অবস্থা তো তুমি দেখতে পাচ্ছ, কৃপা করো। তার জোরে না হয়
তাতে জোর না হয় মাকে ডাক, ঠাকুরকে যদি জোর না হয় তাহলে মাকে ডাক, সাক্ষাৎ জগদম্বা। তোদের সুবিধের জন্যই যে এবার তিনি এসেছেন, তোদের কত ভরসা। রাম অবতারে কৃষ্ণ অবতারে শক্তি এসেছিলেন, কিন্তু তেমন কিছু করেননি। তবে এবার মা এলে কি প্রার্থনা করবেন? মা এসে এতদিন রইলেন তোদের উদ্ধার করবেন বলে। 20 সেপ্টেম্বর 1969 বিকালে মহারাজ শাস্ত্রগ্রন্থ পাঠ করছিলেন। জনৈক ভক্ত গিয়ে প্রণাম করার পর কথা প্রসঙ্গে নেতাজির বিষয় উঠল। হ্যাঁ, বিকেলে তিনি শাস্ত্রগ্রন্থ পড়ছিলেন, সেই সময় একজন ভক্ত গিয়ে প্রণাম করে নেতাজির কথা বললেন। ভক্ত তরুণ বয়সে নেতাজির স্বামীজির ভাবধারার দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তার বক্তৃতায় তার তরুণের স্বপ্ন ইত্যাদি বই পড়লে দেখা যায় চরিত্র গঠনের জন্য তিনি স্বামীজির বই পড়তে বলেছেন। স্বামীজির কবিতার অংশ তিনি উদ্ধৃত করতেন। এক জায়গায় তিনি বিশেষ দুঃখ করে বলেছেন, বাঙালিরা স্বামীজির মতো লোককেও ভুলও করছে। মানে মানুষের তো সমালোচনা বলছে, একবার তিনি দুঃখ করে বলেছিলেন বাঙালিরা স্বামীজির মতো মানুষকেও ভুলে যাচ্ছে বা ভুল বলছে। মহারাজ স্বামীজিকে দেশের লোক বলতে পারে না। স্বামীজি এমন বুনিয়াস, জীবনের প্রত্যেক ক্ষেত্রে তার অবদান আছে। তাকে শুধু ধর্মীয় নেতা বলে মনে করলে তাকে ঠিক করা যাবে না। বিভিন্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা যদি নিজের সম্বন্ধে স্বামীজির নিজের ক্ষেত্রে স্বামীজি সম্বন্ধে চিন্তা করেন এবং সেই ক্ষেত্রে স্বামীজিকে দিয়েছেন তা যদি বার করেন, তবে ওই সকল বিশেষজ্ঞের যন্ত্রণা স্বামীজি তারা যদি নিজের ক্ষেত্রে স্বামীজি সম্বন্ধে চিন্তা করেন এবং সেই ক্ষেত্রে স্বামীজিকে দিয়েছেন যদি বার করেন, তবে ওই সকল বিশেষজ্ঞদের অনুসন্ধানের ফল হিসাবে স্বামীজির অবদানের খানিকটা ভ্যালুয়েশন সম্ভব। হ্যাঁ, স্বামীজি সম্বন্ধে চিন্তা যারা করেছেন আর কি, সেইগুলো যদি আমরা জানতে পারি আর সেই ক্ষেত্রে স্বামীজির কি মনোভাব ছিল সেটা যদি বুঝতে পারি, তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। তা যদি বার করতে করেন, তবে ওই সকল বিশেষজ্ঞদের অনুসন্ধানের ফল হিসাবে স্বামীজির অবদানের খানিকটা ভ্যালুয়েশন সম্ভব। নিবেদিতা যেমন সংঘ থেকে আলাদা করে হয়ে স্বদেশী করলেন স্বামীজির ভাবধারা নিয়ে, তেমনি যদি স্বামীজির প্রতি সব বিষয়ে এই রকম অনেকে করত, তবে হয়তো তাকে খানিকটা পাওয়া যেত। যেমন বড় বড় যারা ভক্ত জ্ঞানী এরা বলছেন সংঘ থেকে বের হয়ে গিয়ে নিবেদিতা তো সংঘের মধ্যে থেকে রাজনীতি কার্য করতে পারবেন না, স্বামীজি বারণ করে গেছেন। সেই জন্য তিনি সংঘকে পরিত্যাগ করে সেটা বাইরের অন্তরের যোগ সারা জীবনই ছিল। স্বামীজির অবদানের খানিকটা নিবেদিতা যেমন সংঘ থেকে আলাদা হয়ে স্বদেশী করলেন স্বামীজির ভাবধারা নিয়ে, তেমনি যদি স্বামীজির বাকি সব বিষয়ে এই রকম অনেকে করতো, তবে হয়তো তাকে খানিকটা পাওয়া যেত। হ্যাঁ, বলতে সংঘ থেকে আলাদা হয়ে গিয়ে যদি স্বামীজি সম্বন্ধে চিন্তা করতো, স্বামীজির আধ্যাত্মিকতা ইত্যাদি ছেড়ে দিয়ে শুধু মানুষ হিসাবেই ভক্তিকে দেখো,
উনি সপ্তর্ষির একজন ইত্যাদি বোধ হয় এক অর্থে না বলাই ভালো। তবে প্রকৃত তত্ত্ব হিসাবে অবশ্য বলতেই হয়, নচেত সাধারণভাবে তা না বলাই ভালো। ওতে আমাদের দৃষ্টি অনেক সময় সঠিক হয়ে পড়ে। মানুষ হিসেবে স্বামীজিকে বিচার করো, তার জীবনের শৈশব থেকে ঘটনাগুলি যদি লক্ষ্য করে দাও, তবে দেখবে কি দৃঢ়তা, কি আত্মপ্রত্যয়, কি আত্মবিশ্বাস। দ্বিতীয় আচার্য হতে গেলে নিজের উপর প্রচন্ড বিশ্বাস চাই। স্বামীজির প্রতি কাজে তার প্রমাণ আছে। শিকাগো ধর্ম মহাসভায় যাওয়ার আগে উনি মাদ্রাজে তার গুরু ভাইদের বলেছিলেন, নিজের বুকে আঙুল ঠেকিয়ে, শিকাগোয় যা হচ্ছে তা এখানকার জন্য। যাবার আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে শিকাগোয় যা হচ্ছে সব এখানকার জন্য। স্বামীজি ছিলেন যুগ প্রবর্তক। তিনি নিজের হৃদয়ে হাত দিয়ে বলতেন, এটা জগতের জন্য প্রিন্ট করছে। উনি বুঝেছিলেন স্ট্রাইক দি সেন্টার এই নীতি। শিকাগোর ওই সভা কেন পাশ্চাত্যের ভাব কেন্দ্র, শিকাগোর ওই সভা যেন পাশ্চাত্যের ভাব কেন্দ্র। সেখানে ভারতকে, হিন্দু ধর্মকে আমন্ত্রণ করা হয়নি। তথাপি ওই কেন্দ্র থেকে যুগচক্রকে ঘুরতে হবে। ওখানে আঘাত করলেই সর্বত্র তার অনুরণন চলতে থাকবে। তাই সেখানে হিন্দু ধর্মের জয় পতাকা উড়ালেন স্বামীজি। ভারতবর্ষ সেই জন্য তাকে সহজেই গ্রহণ করলো। পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন স্থানে তার ভাব ছড়িয়ে পড়েছিল। তিনি বুঝেছিলেন আমেরিকা তথা ইউরোপে চায় ধর্ম, কিন্তু ভারতবর্ষের সমস্যা আলাদা। ভারতবর্ষ দীর্ঘকালের পরাধীন দেশ, তার অগণ্য সমস্যা। তাই স্বামীজিকে প্রথমে সমস্ত বিষয়ে রাস্তা দেখাতে হয়েছে। পান থেকে চুন পর্যন্ত সব দেখিয়ে গেছেন। কিভাবে অর্থ উপার্জন করবে, কিভাবে সংঘ করবে, কিভাবে শিক্ষা দেবে, কিরকম হলে তোমার শিল্প, সাহিত্য, মমতা, সমাজ, ধর্ম সব বলে গেছেন, কোনো কিছু বাদ নেই। স্বামীজি যে শিক্ষা চাইতেন তা নেগেটিভ ছিল পজিটিভ। মানুষের মধ্যে সমস্ত প্রতিভা রয়েছে, তবে তা ঘুমিয়ে আছে। স্বামীজি চাইতেন সেগুলিকে শিক্ষার দ্বারা জাগিয়ে নিতে। বলতেন, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। ইউরোপে ওই উদ্দেশ্যে সেমিনার করা হয়। সেখানে প্রফেসর ছেলেদের মধ্যে ওর সূক্ষ্ম জানিয়ে দেন। আমাদের মতো নোট দিয়ে তা গেলানো হয় না। একটি ছেলে যদি কম বুদ্ধিমান হয়, তথাপি সেমিনারের কল্যাণে তাকে অনেক ভালো করে দেওয়া হয়। প্রফেসর হয়তো তাকে বললেন, অমুক অমুক জায়গা দেখে নাও, তাহলে এই প্রশ্নের উত্তর পাবে। তখন সে নব উদ্যমে চেষ্টা করতে থাকলো। স্বামীজি চাইতেন এমন শিক্ষা যার দ্বারা ছাত্রদের আত্মবিশ্বাস, সংযম, চরিত্র, দেশপ্রীতি, দৃঢ়তা ইত্যাদি হয়। এর জন্য তিনি সংস্কারে বিশ্বাসী ছিলেন, তবে অতীতকে ধ্বংস করে নয়, ভারতের ঐতিহ্যের উপর শ্রদ্ধা রেখে মিশন শিক্ষা পদ্ধতিকে নতুন ভাবে গঠন করতে হবে। এটাই ছিল স্বামীজির স্বপ্ন, যে ভারতের ঐতিহ্যকে বজায় রেখে
আর শিক্ষা পদ্ধতি এরকম ভাবে তৈরি করতে হবে। সিস্টারকেও তিনি সেটা বলেছিলেন আর নিজেও তাই করেছিলেন। সন্ন্যাসীর মতো সংসার ছেড়ে যদি বিভিন্ন বিষয়ে ঠাকুর ও স্বামীজির অবদান নিয়ে গবেষণা করা হয় তবে তাকে কিছুটা ধারণা করতে পারা যায়। আগের যুগে অবতারেরা এসেছেন হয় রাজা রূপে আর না হয় রাজশক্তি তাদের সহায়তা করেছেন। আর সে সময় ভারতবর্ষ সম্পূর্ণ পরাধীন ছিল না, কিন্তু এবার ঠাকুর এসেছিলেন পুরো পরাধীন ভারতবর্ষে। রাজশক্তির সহায়তা তো দূরের কথা, অত্যাচার নিপীড়ন উৎপীড়ন বলছেন যে রাজশক্তির সহায়তা তো দূরের কথা, অত্যাচার উৎপীড়ন এবং বিজাতীয় শিক্ষা পদ্ধতির প্রতিবন্ধকতা ছিল। এই অবস্থায় তিনি এসেছিলেন প্রায় নিরক্ষর একটি মানুষ। হ্যাঁ, এত সমস্যা, তার মধ্যে ঠাকুর এলেন একেবারে নিরক্ষর। এই পরিপ্রেক্ষিতে ঠাকুরকে বুঝতে হবে স্বামীজিকে যে কি অবস্থায় কাজ করতে হয়েছে তা কল্পনাও করা যায় না। সুভাষচন্দ্র যে যুব সন্ধিক্ষণে জন্মেছিলেন তখনকার যুবকেরা স্বামীজিকে আদর্শ করে নিয়েছিল। ভারত মাতার মুক্তির জন্য তার আহ্বান যুব সম্প্রদায়কে পরে নানা কারণে সে প্রভাব ব্যাহত হয়েছে, কিন্তু আবার স্বামীজির ভাবধারা চারিদিকে ছড়িয়ে পড়বে। ইহুদিদের দেখো না, রোমান রাজত্বে তাদের উপর কি অত্যাচারী না হয়েছে, ওই রকম অত্যাচার সেই অত্যাচার সহ্য করে তবে জাত উঠবে। স্বামীজিকে হৃদয়ে প্রতিষ্ঠিত করো, ওই ভাবধারায় মেতে ওঠো, সকলকে সন্ন্যাসীর মতো গেরুয়া নিতে হবে না, তবে মনে প্রাণে সন্ন্যাসী হতে হবে। স্বামীজি কোনো বিষয়কে না কোনো স্বামীজি কোনো বিষয়কে বা কোনো জাতকে আগা পাঁচতলা বুঝতেন, ফলে ওসব সম্বন্ধে যখন কিছু বলেছেন তখন এত গভীর থেকে বলেছেন যে আশ্চর্য হয়ে যেতে হয়। 6 অক্টোবর 1969 বিকালে আলোচনাকালে জনৈক ভক্ত ভৈরব ব্রাহ্মণী প্রসঙ্গে বললেন, ভৈরবী ব্রাহ্মণী শ্রী মাকে ভালো চোখে দেখতে পারতেন না, কিন্তু মায়ের কি অসীম করুণা ও সহ্য শক্তি, উনি কোনো প্রতিবাদ করবেন না। একবার ভৈরবী ব্রাহ্মণী ছিলেন না, দেবমন্ডল তাকে ঠাকুরের সেবার জন্য অনেক কিছু করে নিয়ে যেতেন, আর মাকে কিন্তু খুব ভালো চোখে দেখতেন না, কিন্তু মায়ের কি অসীম করুণা যে মা সবসময় তাকে ক্ষমা করতেন। মহারাজ, মা তাকে ঠিক শাশুড়ির মতো দেখতেন। আর বাবা প্রকৃতির নিয়মই এই যে আমার ভালোবাসার পাত্রকে যদি কেউ ছিনিয়ে নেয় তবে মনে রাত আসে। ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে স্নেহ করতে করতে এরকম ঠাকুরকে স্নেহ করতেন, সেজন্য অন্যের হাতে সেই স্নেহের পাত্রকে তুলে দিতে মন চায়নি। সংসারের দিকে দেখো, ছেলের বিয়ের পর ছেলের বউ এসে যখন ছেলেকে বশ করে নেয় তখন মা ছেলের বউকে হিংসা করে। ব্রাহ্মণের ক্ষেত্রে এটা হয়েছিল, কিন্তু মায়ের চরিত্র অপূর্ব, এরকম সৃষ্টি আর হয়নি। এরকম হয়তো যে ব্রাহ্মণী ঠাকুরকে এত স্নেহ করছেন, এত মানে শ্রদ্ধা করছেন, ভক্তি করছেন, অন্য কেউ হলে তার মনে একটা বিরুদ্ধ ভাব হতো, কিন্তু মায়ের মনে সেটা হয়নি। 9 নভেম্বর 1969
মহারাজ শিষ্যকে বললেন, কোথাও গেলে সেখানকার তীর্থস্থানে যাবি, সেখানকার হাওয়া অন্যরকম। তুই মানিস আর না মানিস, তীর্থের জন্য যাস আর নাই যাস, তীর্থ কৃপা করবেনি, তীর্থের ফল আছে। হ্যাঁ, মহারাজ বলছেন যে যেখানে যাবি সেখানকার তীর্থস্থানে দর্শন করতে যাবি। হ্যাঁ, সেখানকার হাওয়া অন্যরকম, মানে স্পিরিচুয়াল ভাইব্রেশন একটা আছে। তুই মানিস আর না মানিস, তীর্থের জন্য যাস আর নাই যাস, তীর্থ কৃপা করবেনি, তীর্থের ফল আছেই। ঠাকুরের শতবার্ষিকীর সময় আমাদের তো খুব খাটাখাটুনি যাচ্ছে, শরীর মন ক্লান্ত। এমন সময় ঠিক হলো ভক্তদের নিয়ে নৌকা করে কাশীপুর যেতে হবে। আমার একেবারে যেতে ইচ্ছা ছিল না। শেষে ভক্ত গুরুজনদের একজন, যিনি আমাকে খুব স্নেহ করতেন ও যাকে আমি খুব শ্রদ্ধা করতাম, বললেন, কিরে তুই যাবি না? আমি বললুম, না, আমার যেতে ইচ্ছা করছে না। তিনি জোর করে আমায় পাঠালেন। বেজার মন নিয়ে চলল, কিন্তু কিছু ভালো লাগছিল না। প্রথমে গেলুম কাশীপুর মহাশ্মশানে। সেখানে গান হচ্ছিল, এসেছে নতুন মানুষ, দেখবি যদি আসবে। তখন মনের ভাব অন্যরকম হয়ে গেল। সেখান থেকে কাশীপুরের যে বাড়িতে ঠাকুরের মহাসমাধি হয়েছিল সেখানে গেলুম। হাটের চারপাশে ভক্তেরা বসেছিলেন। সীতাপতি মহারাজ কথামৃত থেকে ঠাকুরের শেষ সময়ের কথা পাঠ করছিলেন। পড়তে পড়তে ভাবাবেগে তার কণ্ঠ বন্ধ হয়ে গেল, আর পড়তে পারলেন না। তার তার হাত থেকে বই নিয়ে আমি পড়তে লাগলাম। সে সময় উপস্থিত সকলেরই তাতে আচ্ছন্নের মতো অবস্থা। সে অবস্থা সবসময় হয় না। সেদিন আমি যদি না যেতাম তাহলে এ অভিজ্ঞতা হতো না। তাই বলছি, যে মন নিয়ে যাওয়া হয়, তীর্থ তীর্থ কৃপা করবেন। সিস্টার সঙ্গে মহারাজের কথা হচ্ছে, 24শে নভেম্বর 1969। সিস্টার, এখানে আসতে খুব ভালো লাগে, মন ঠান্ডা হয়, বাড়িতে এ ভাব থাকে না। মহারাজ, এ ভাবটা মনের মধ্যে এমন করে মুদ্রিত করতে হবে যাতে পরের দিন আসা পর্যন্ত এ ভাব থাকে। বাবুরাম মহারাজ আমাদের বলতেন, তোরা একবার 1 মাসের মতো ধ্যানের বিষয় নিয়ে যা, যতদিন না এখানে ফের প্রথম যতদিন না এখানে ফের আসবি, এইসব কথা স্মরণ মনন করবি। মনে করতে করতে যাবি এখানে প্রথম থেকে কি করা হলো। যা নিজের মনে পড়বে না, আর একজনকে জিজ্ঞাসা করবি। বাড়িতে গিয়েও পরস্পরের মধ্যে এই নিয়ে কথা বলবি, তাহলে মনের মধ্যে একটা সম্পূর্ণ চিত্র পাবি। সারাদিন যখন কাজকর্মে থাকি তাহলে শিষ্যা বলতেন, সারাদিন যখন কাজকর্মে থাকি তখন মনে হয় ঠাকুর যেন প্রায় সবসময় মনে আছেন, কিন্তু জপ ধ্যানে বসলেই দেখি মন ঠাকুরকে ছেড়ে অন্যরকম নানা বিষয়ে চিন্তা করতে। জপ ধ্যানে বসলেই দেখি মন ঠাকুরকে ছেড়ে অন্য বিষয়ে ঘুরছে। এরকম কেন হয়? মহারাজ, একটা বড় পুকুরের জল যখন উপর থেকে দেখবি তখন মনে হবে পরিষ্কার, কিন্তু সেই জল একটা গ্লাসে রাখলে দেখবি তাতে কত ময়লা।
তেমনি সাধারণভাবে মনে হয় মন ঠাকুরেই আছে, কিন্তু মনকে যখন ঠাকুরের নিবিষ্ট করতে যাস তখন মনটাকে তো বিশেষ করে দেখিস, আর তখনই ধরা পড়ে মন অন্য কত বিষয় ছড়িয়ে রয়েছে। এটা মহারাজ বলছেন, বলছেন তো যে ঠাকুরকে তো মনে রাখি, কিন্তু যখন জপ ধ্যান করতে যাই তখন কত চিন্তা মনে আসে। তখন মহারাজ বলছেন একটা উদাহরণ দিয়ে, যে পুকুরের জল যদি উপর থেকে দেখি মনে হবে যে খুব পরিষ্কার, কিন্তু একটা গ্লাসে রাখো তার মধ্যে দেখবে কত শ্যাওলা ধুলো বালি সব হচ্ছে। হ্যাঁ, সেজন্য বলছেন যে তেমনি সাধারণ ভাবে মনে হয় মন ঠাকুরেই আছে, কিন্তু মনকে যখন ঠাকুরে নিবিষ্ট করতে দেওয়া হয় তখনই মনটাকে বিশেষ ভাবে তো মানুষ পর্যবেক্ষণ করে, তখনই সে দেখতে পায় যে মন অন্য কত বিষয় ছড়িয়ে রয়েছে। ঠাকুর বলতেন না সর্ষের পুঁটুলি, এই সর্ষের পুঁটুলি কত দিকে ছড়িয়ে আছে এটা মানুষ তখন বুঝতে পারে। কিছুতে মনকে কন্ট্রোল করা যাচ্ছে না, বিভিন্ন বিষয়ে সে ছুটে বেড়াচ্ছে। আজকে এই পর্যন্তই থাক। এখন হচ্ছে দেবী পক্ষ। দেবী পক্ষে আমরা এই শারদায় নারী জাগরণ আয়োজিত এই আধ্যাত্মিক আলোচনা ক্লাসে অংশগ্রহণ করলাম, এ আমাদের পরম সৌভাগ্য। হ্যাঁ, সেই তো একই মা দুর্গা তো মহা মাধুর্য এবং মহাশক্তির প্রতীক। আর আজকে হচ্ছে মহা চতুর্থী, কালকে মহাপঞ্চমী, পরশুদিন মহাষষ্ঠী। এই 3টি দিন মা মর্তধামে পূজা গ্রহণ করবেন, তারপর আবার কৈলাসে চলে যাবেন। মার কৃপায়, মার চরণে আমরা প্রার্থনা করি, মা তুমি আমাদের সকলকে ভালো রাখো, সারা পৃথিবীর মঙ্গল করো, তুমি তো মঙ্গলময়ী, আনন্দময়ী। হ্যাঁ, সকলের শারীরিক মানসিক সমস্ত যত কিছু মানে প্রতিকূলতা আছে সব তুমি নাশ করো, করে মানুষের মনে দিব্য আনন্দ দিয়ে তাকে পূর্ণ করে দাও। আজকে মা দুর্গার শ্রীচরণে শতকোটি প্রণাম, তার আশীর্বাদ আপনাদের উপর শতকালে বর্ষিত হোক। আর ঠাকুর মা স্বামীজি এই শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম, তাদেরও আশীর্বাদ আপনাদের সকলের উপর শতকালে বর্ষিত হোক। সকলে তাদের কৃপা অনুভব করে আনন্দ সাগরে অবগাহন করুন, এই প্রার্থনা করে আজকে আমি শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই ক্লাস সমাপ্ত করি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, মাতাজিকে আমার সহস্রত প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে সম্মান জানিয়ে আমি একটি স্বামীজির গান নিবেদন করার চেষ্টা করছি। বলো গো ঠাকুর, বলো না আমারে আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আলোলো, ব্রহ্ম তেজ দীপ্ত আলোলো, পুরুষ সিংহকে কুমার আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে আনিলে কারে সাথে তোমার। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আশুর্য। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আশুর্য। জ্ঞানী গরিয়ান তাপস প্রধান
জ্ঞানী গরিয়ান তাপস প্রধান, প্রেমে ভাসমান নয়ন তান, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ, বুদ্ধির মতো হৃদয় যার। ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ, বুদ্ধির মতো হৃদয় যার। জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। তোমারি আশিস করিয়া ধারণ, তোমারি আশিস করিয়া ধারণ। সে কি গো ধরিবে ধরার ভার, আনিরে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিরে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আলোর, পুরুষ সিংহ কে কুমার, আনিরে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, বলো গো ঠাকুর বলো না আমারে, আনিরে কারে সাথে তোমার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রণাম মাতাজি, প্রণাম ঠাকুর। অপূর্ব সুন্দর। আমরা